এভরিবডি আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা হচ্ছে আপনার পেঁয়াজের পাতা, মানে পেঁয়াজের টুই আর কি। আর পেঁয়াজের টুই দিয়ে নতুন আলু দিয়ে শুটকি দিয়ে ভাজি রেসিপি। তো আমার বোন আর কি, আমার বোনে ওই দিনকা কিছু শুটকি দিয়ে দিছে, কারণ ভাইয়ার বিল আছে আর কি, সেজন্য বিল থেকে তরতাজা মাছ এনে শুটকি দিয়েছে। তো ওইখান থেকে আপা আমার জন্য শুটকি পাঠিয়েছে। আমার হাজব্যান্ডের সাথে দেখা হয়েছিল, তারপরে দিয়ে দিল আর কি। তো ভাবলাম অনেকদিন যাবত শুটকি খাই না, হাতের শুটকি, সেজন্য ভাবলাম যে পেঁয়াজের পাতা দিয়ে খাই, হয়তো ভালো লাগবে, সেজন্য আর কি পেঁয়াজের পাতা দিয়ে রান্না করা। তো প্রথমে আমি পেঁয়াজ কুচিটা আর রসুন কুচিটা ভেজে নিলাম, ভেজে নিয়ে তারপরে আমি পেঁয়াজের পাতা আর আলুটা একসাথে দিয়ে দিলাম, দিয়ে আমি মশলাগুলো দিয়ে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে তারপরে আমি শুটকিটা দিলাম, শুটকিটা দিয়েও কষিয়ে নিব। কষিয়ে নিয়ে তারপরে যখন এগুলো সিদ্ধ হয়ে আসবে তখন আমি এটাকে লাল লাল করে ভেজে নিব আর কি। তো আলুটা তো আমাদের নিত্য নতুন খাবার, বুঝতেই পারতেছেন, কারণ আলুটা আমি আমার হাজব্যান্ড দুইজনেই পছন্দ করি। আর বিশেষ করে যে কোনো খাবারই দুইজনে যেটা পছন্দ করি ওইটাই রান্না করার চেষ্টা করি, যাতে খেতে পারি আর কি। তো বিশেষ করে আপনার ভাইয়া বলতেছে যে শুটকি দিয়ে তো খাই নাই, তো আপনার ভাইয়া বলছিল চিংড়ি শুটকি দিয়ে খাওয়ার জন্য। তো আমার বাসায় চিংড়ি শুটকি নাই, সেজন্য আমি আপনার হাতের শুটকি আর কি। তো এই শুটকি দিয়ে আপনার শুটকিটা হচ্ছে আপনার পুঁটি শুটকি, চান্দা শুটকি, এগুলো আর কি, এগুলো দিয়ে রান্না করলাম। তো সাইপলাও আছে, মানে মিশালি আর কি। তো আপনার ভাইয়া বলতেছে আচ্ছা ঠিক আছে রান্না করো। আর বিশেষ করে আমি সময় পাইছি না চিংড়ি শুটকিটা আনার জন্য আর কি, বের হয়ে যাওয়ার। আর ইদানিং একটু ব্যস্তই কাটছে, আর বিশেষ করে শরীরটাও তেমন ভালো না, একটু ব্যস্ত মনে হইতেছে যে অনেক বছর যাবৎ ছুটি পাইতেছি না, মনে হইতেছে যে মার কাছে গিয়ে কিছুদিন থাকলে খুব ভালো লাগবে, মানে এরকম আর কি। তো যখন বেশি খারাপ লাগতেছে তখন আজকে মাকে ফোন দিলাম আর কি, ফোন দিয়ে আমার কাছে বললাম যে আম্মা আসো না, 2 দিন থেকে যাও। তো আম্মা বললো যে আম্মা আমার তো সময় নাই, আমি তোর একটু অসুস্থ, আমার হাতেও একটু সমস্যা। তো আম্মা বলল যে আমার একটু সমস্যা, মা আবার পরে সময় করে আসব। তো আসলে আম্মাও সময় করে বের হতে পারে না, আর আমরা তো নতুন সংসার, চাকরি করি, বুঝতেই পারতেছেন, আর বের হতে পারি না, সময় পাই না। আর একটু কাজ করি, সেই জন্য সংসারে একটু সময় দিই। বিশেষ করে আপনার ভাইয়া প্রায়ই আমাকে বলে সংসারে মনোযোগ দেওয়ার জন্য, সেই জন্য চেষ্টা করি যে সংসারে একটু মনোযোগ দেওয়াটাই উচিত। আর বিশেষ করে সংসারে যখন মনোযোগ থাকে, আর যদি আপনি কোনো চাকরি করেন তাহলে সময় বের করে কোথাও যাওয়ার সময়টা খুব কমই পাওয়া যায়। আর বাচ্চা কাচ্চা থাকলে তো আরও বেশি প্রবলেম। তো আমি প্রায়ই চেষ্টা করি যে অন্যদেরকে একটু সময় দেওয়ার। আর বিশেষ করে চাকরি করি তো বুঝতেই পারতেছেন, সময়টা দিতে চাইলেও দিতে পারি না। অনেক সময় আম্মা ফোন দেই, শাশুড়ি ফোন দেই, কিন্তু ফোনটা ধরে যে 2 মিনিট কথা বলবো তারও সময় থাকে না। বা আম্মা ফোন দিলে অনেক সময় আম্মা প্রায়ই বলে যে আমাদেরকে ভুলে গেছো। আসলেই ভুলে যাওয়াটা ব্যাপার না, সময় পাই না। তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন আমার ভাজির ফাইনাল রেসিপি চলে আসছে। এই হচ্ছে আমার ফাইনাল রেসিপি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।